শুভ সকাল। এসএসসি জিডি কস্টাল 2024 আমরা রেজাল্টের জন্য মানে ফাইনাল রেজাল্টের জন্য কবে থেকে প্রায় 30শে নভেম্বর থেকে আমরা ক্রমাগত অপেক্ষা করে যাচ্ছি যে আজকে রেজাল্ট দেবে, কালকে রেজাল্ট দেবে। 2022 সালে কিন্তু এরকম করেনি। 2022 সালে 15 দিনের মধ্যে দিয়ে দিয়েছিল। আমরা শুধু ভাবতাম যে এসএসসির কি কাজগুলো কমপ্লিট হয়নি, কাজ কি এখনও পর্যন্ত আছে, এখন কি কোনো কিছু পেন্ডিং আছে। আমি কিন্তু আগের দিন তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে দুর্গাপুরে এখনও পর্যন্ত মাঠ হচ্ছে, ঠিক আছে। দুর্গাপুরে সেই দিন আর কি একদিন মাঠ হয়েছে যারা কোর্ট কেস করেছিল তাদের জন্য। কেউ কেউ আমাকে কমেন্টে বলেছিল দাদা এটা ভুল, তুমি ভুল কথা বলছো, আজকে তো রেজাল্ট দেওয়ার ডেট আছে, আজকে রেজাল্ট দিতে পারে। দেখেছো তো রেজাল্ট দেয়নি, যেটা বলেছি সেটা সত্যি। কিন্তু এবার তোমার হাইকোর্ট থেকে আগে কি বলেছিল, আগে স্টে করে রেখেছিল যে আগে সবার কমপ্লিট হবে তারপর করার কথা। কিন্তু কালকে মানে গতকাল একটা শুনানিতে মানে জজ সাহেব বলেছেন যে কি যাদের যাদের আর কি কমপ্লিট হয়ে আছে, মানে আমাদের যাদের কমপ্লিট হয়ে আছে ভালোভাবে কোনো কোর্ট কেস না করে, তাদের এখন জয়েনিং করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তাদের এখন জয়েনিং লেটার দিয়ে দেবে। কবে দেবে না, সামনের যে রোজগার মেলা আছে তখন তখন জয়েনিং লেটার দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো পরবর্তীকালে আবার ফের যখন মানে যারা আর কি কোর্ট কেস করেছে তাদের পরে জয়েন হবে, ঠিক আছে। তারা পরে আমি তোমাদের ওটাকেও বলেছিলাম যে হয় 2-1 দিন লেট করে তারপরে একসাথে জয়েনিং করাবে। তাছাড়া একটা জিনিস কি যে তাদের পরে জয়েনিং করাবে, কিন্তু আমাদের এখন জয়েনিং করিয়ে নেবে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, দেখো বলছে কলকাতা হাইকোর্ট আধা সেনায় 46,000 নিয়োগে নির্দেশ দিল হাইকোর্ট, রোজগার মেলায় নিয়োগপত্র দিতে পারবেন মোদি। আমাদের কথা বলছে না কি, এবার দেখো বলছে দেশ জুড়ে আধা সামরিক বাহিনীতে 46,617 শূন্য পদে নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। তার মানে নিশ্চয়ই আমাদের কথাটাকেই বলছে, ঠিক আছে। বলছে মূল মামলাকারীরা পরবর্তীকালে যোগ্য বলে বিবেচিত হলে তাদের মেধা তালিকায় স্থান দিতে হবে। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় আধা সেনাবাহিনীর ওই নিয়োগের মেধা তালিকায় প্রকাশ করা যাবে। ফলে রোজগার মেলায় চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের জয়নিং লেটার কিসে না রোজগার মেলাতে দিতে পারবে। এবার কথা হলো যে রোজগার মেলাটা কবে হবে। তো রোজগার মেলা কবে হবে তোমাদের এখন অনেকে বলছে যে রোজগার মেলা, কেউ বলছে 23 তারিখে হবে, কেউ বলছে 21 তারিখে হবে, ঠিক আছে। তো একটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছেও, ঠিক আছে। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটটাকেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোথায় কোথায় মানে ওটা কোন সাইডে দিয়েছে আর তোমার কবে দেবে, ঠিক আছে। দেখো যদি রোজগার মেলার যদি মানে কোথায় নোটিশটা আছে সেটা তুমি যদি দেখতে চাও তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে গুগল ক্রোমটাকে খুলবে, খোলার পর তুমি সেখানে লিখবে যে CGA.nic.in, ঠিক আছে। এটাকে লিখে তুমি একবার সার্চ করবে। সার্চ করার পর তুমি দেখবে একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটা কিসের অফিসিয়াল ওয়েবসাইট না, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, আচ্ছা কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের এটা, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখো ভিউ অলে ক্লিক করলে, ঠিক আছে। ভিউ অলে ক্লিক করার পর তুমি দেখো আরেকটু নিচের দিকে আসলে দেখো মিশন রিক্রুটমেন্ট বলে যেটা আছে, মিশন রিক্রুটমেন্ট সেটাতে ট্যাপ করলে, ঠিক আছে। দেখো একটু সার্চ হচ্ছে, দাঁড়াও রিলোড হচ্ছে। দেখো এখানে দেখো কি বলছে, বলছে মিশন রিক্রুটমেন্ট নেক্সট ইভেন্ট অফ রোজগার মেলা টু বি হেল্ড অন 21/12/2024 রিগার্ডিং OM নম্বর 132 অফ 2024 ডেটেড 10th ডিসেম্বর 2024। মিশন রিক্রুটমেন্ট কি না, ইভেন্ট অফ রোজগার মেলা টু বি হেল্ড 21/12/2024 মানে 21শে ডিসেম্বর 2024, তাই তো। তার মানে তোমরা বুঝতে পারলে যে এটা একটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে। আর কবে আছে নেক্সট রোজগার মেলা কবে আছে না 21/12 ডিসেম্বর 2024, ঠিক আছে। তো তার মানে আমাদের জয়েনিং লেটার কবে আসছে, 21শে ডিসেম্বর 2024 আমাদের জয়েনিং লেটার চলে আসছে। এটাতে তোমরা শিওর হয়ে গেলে। দেখো তো তোমরা ওই যেগুলোকে দেখিয়ে দিলাম আমি, সেখান থেকে তোমরা চেক করে দেখতে পারবে যে কোথায় জয়েনিং লেটারের মানে রোজগার মেলা কবে হবে, কোথায় কি আছে সেটাকে তোমরা চেক করে নিও, ঠিক আছে। তো কি 21 তারিখে আমি আগেই তোমাদেরকে প্রথম থেকেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, ডিসেম্বরে জয়েনিং লেটার চলে আসবে। তার মানে কি যে ডিসেম্বরের মধ্যে জয়েনিং লেটার যে পাস করে আছো, ভালো ভালো নম্বর আছে যাদের, কোনো চাপ নেই। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আশা করি আজকে বা কালকের মধ্যেই রেজাল্ট চলে আসবে। এই সপ্তাহের মধ্যে তো আসতেই হবে, কারণ আজকে আর কালকের মধ্যেই নিশ্চয়ই আসতে হবে, এক সপ্তাহ তো সময় দেবেই। তার মানে রেজাল্ট আশা করি চলে আসবে। আর জয়েনিং লেটার এই মাসের মধ্যে পেয়ে যাবে যাদের ভালো নম্বর আছে, কোনো চাপ নেই। এই 2 দিন অপেক্ষা করে যাও। আর ঠিক আছে, আর আমার সাথে যদি কোনো রকম কন্ট্যাক্ট করতে চাও
পার্সোনালি, তাহলে দেখো আমার এই ডিসক্রিপশনে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।